পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো বাড়ির প্রতি আসক্ত থাকলে সংসারের কোনো কাজকেই পরিশ্রম বলে মনে হয় না। সুন্দর একটি মিষ্টি সকালে আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আজকের ব্লগটা শুরু করেছি আমার এই ছোট্ট ছোট্ট পায়রাগুলোকে দিয়ে, যেগুলোকে আমি বাড়ির লক্ষ্মী বলে মনে করি। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ঘরবাড়ি মাটির হোক বা ইটের হোক বা যেমনই হোক না কেন, টিনের হোক বা ছাদ দেওয়া ত্রিপলের হোক বা ঢালাই ঘর হোক, যেমনই হোক না কেন, যদি আমরা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, মোট কথা একটা যেমনই ঘর হোক না কেন, সেটাই আমাদের শান্তির আশ্রয়স্থল। আর সেই ঘরটাকে সবসময় গোছানো, সাজিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এটার প্রতি যদি আমাদের নেশা থাকে না, তাহলে সংসারে সারাদিন আমরা যতই কাজকর্ম করি না কেন, সেটাকে আমরা পরিশ্রম বলে মনে করব না। তো দেখো, সকালবেলায় বাসি কাজকর্মগুলো করে চলে এসেছি সোজা রান্নাঘরে। সংসারে তো অনেক রকমের কাজকর্ম থাকে, যেগুলো আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত করে যেতেই হবে, কিন্তু তার বাইরেও জানো তো, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অনেক কিছু বাড়তি কাজ করতে হয়। তো দেখো, এই যে রান্নাঘরটা রয়েছে, এই মাটির রান্নাঘরটায় আমি রান্না বান্না করি। তো কিছুদিন আগে পরিষ্কার করার পর আবার কদিনের মধ্যে নোংরা হয়েছে। তো যে কোনো জায়গায় যেন তো ব্যবহার করতে করতে নোংরা হয়, আর রান্নাঘরটাও হয়েছিল, সেই জন্য আজকে কাজ বাজ সেরে চলে এসেছি এই জায়গাটা পরিষ্কার করতে। যে কাজ তো প্রতিদিনই থাকবে, কিন্তু তার মধ্যেও এই কাজগুলো কিন্তু আমাদেরকে করতেই হবে, তবেই না আমাদের ঘর বাড়িগুলো একটু পরিষ্কার থাকবে। আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করছি, তারপরে ধপ করে একটা শব্দ হলো। তখনই বাইরে এসে দেখলাম যে বাবা, এত বড় শব্দ, কিসে কী হয়েছে। এসে দেখি না, আম পড়েছে। সত্যি বলতে কি, এই আমের সিজনে না এত ধপধপ করে আম পড়ে, তাই অভ্যেস হয়ে গেছে, আর সহজে না বুঝতেও পেরে যায় যে এখন কি ব্যাপার হলো। তো আমটা পড়েছে, তখনই বুঝতে পেরেছিলাম যে আম পড়েছে। এসে দেখি আমটা কিন্তু সুস্থ স্বাভাবিক আছে। অন্য সময় কিন্তু আম পড়লে এই যে এত উঁচু থেকে আম পড়ে না, পুরো ফেটে যায়। তো যাই হোক, আমটা কিন্তু খুব বেশি পাকা ছিল না, তাই ভালোই হয়েছে, মানে একটুও ফাটাফাটি কিচ্ছু হয়নি। আমটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলাম, আর এখন চলে এসেছি রুমের মধ্যে। তো এই যে জিনিসপত্রগুলো আছে, যেগুলো আমাদের ঘরের মধ্যে থাকে, দামি হোক কম দামি হোক, তো সব জিনিসপত্র যদি আমরা সব সময় মোছা ধোয়া করি বা গুছিয়ে রাখি, সাজিয়ে রাখি, তাহলে ঘর বাড়িটাও ভালো থাকবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো এগুলো করলে না সত্যি ভালো লাগে যে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো দেখো, আলমারি, ড্রেসিং টেবিল, এইসব জিনিসগুলো তো ঝাঁট বাসন মাজার মতো যে একেবারে প্রতিদিন হয় এমনটা না, এক দুদিন হয়তো হয়েও ওঠে না। তো তাই আজ ভাবলাম যে চারিদিকটা একটু পরিষ্কার করি। তাই দেখো, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে চলে এসেছি আলমারিটা পরিষ্কার করতে। আগেকার দিন হলে হয়তো জিনিসপত্র এতটাও পরিষ্কার রাখা সম্ভব হতো না, কিন্তু এখন এই যে কলিনটা বেরিয়েছে, তো এটার জন্য জানো তো বেশ ভালোই কিন্তু পরিষ্কার করা যায়। আর কিছু কিছু জিনিস আছে যেগুলো এখন আমাদেরকে না অনেক সহজ করে দেয় কাজ করতে। তো এই কলিনটা দিয়ে, মানে অন্যান্য জিনিস দিয়ে ঘষলে যতটা না পরিষ্কার হতো, এইগুলো দিয়ে বেশ ভালোই পরিষ্কার হয়। আর পুরনো জিনিসও কিন্তু ক্রমাগত ব্যবহার করে করেও নতুনের মতন থাকে, যদি আমরা কলিন দিয়ে সেটা ব্যবহার করি। এই আলমারিটা আমার বিয়ের সময়ে, তো আমার বাপের বাড়ি না, তোমাদের দাদাভাই সব আসবাবপত্র কিনেছিল বিয়ের আগে, তো সেটাই। কিন্তু দেখো, এই যে আলমারির নিচটাতে না একটু মরচে লেগে গেছে। এটার কারণ হচ্ছে, ছেলে যখন ছোট ছিল, একেবারে ছোট, তখন বাইরে যখন টয়লেট করাতাম, মানে ও নামাতেই টয়লেট করে যেত, তো একটা চট বস্তা রাখা থাকতো।
আর ছেলেদের টয়লেট করলে একটু না দূরে ছিটকে যায়, তো সেটাই ছিটকে ছিটকে এই আলমারিটা মরচে লেগে গেছে। আর যখন আমরা বুঝতে পারলাম যে ছিটকে যাচ্ছে, এখন আর এভাবে করানো যাবে না, তখনকে কিন্তু মানে 2-3 দিনের মধ্যে এইভাবে মরচে লেগেছে। এখন আমার ড্রেসিং টেবিলটাই দেখো কি অবস্থা হয়েছে। অনেক জিনিসপত্র ছিল ড্রেসিং টেবিলে, তো সেইগুলো সব নামিয়ে ভালো করে যেগুলো বাদ দেওয়ার বাদ দিয়ে দিলাম, আর যেগুলো রাখার সেগুলো রাখলাম। বাড়িতে ছোট বাচ্চা থাকলে ড্রেসিং টেবিল কিন্তু কোনোভাবেই গোছানো সম্ভব নয়, তবু যতটুকু পারি মানে যেটা না রাখলেই নয় সেইটুকু জিনিস রাখি। কালকে বৃষ্টি হয়েছে বলে দেখো সামনের দিকের রাস্তাটা কিন্তু এখনও শুকনো হয়নি, আর রোদটাও খুব ভালো ওঠেনি। তো ঘর দোয়ার পরিষ্কার করতে করতে মনে পড়লো জল ধরার কাজটা। আমাদের এখানে কখন কি কারেন্ট যাবে তার তো ঠিক নেই, তাই জলটা ধরে করে রান্না করার জন্য হাঁড়ি আর কড়াটাতে একটু সার্ফ দিয়ে দিলাম, তারপর রোদে দিয়ে দিচ্ছি। এতে করে জানো তো যে যখন আমি বাসনগুলো মাজবো, হাঁড়ি কড়াগুলো মাজবো না, অনেকটাই সুবিধে হয়, খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। কাঠের জিনিসপত্র যদি খুব ভালো রং করা হয় বা মাঝে মধ্যে মোছা হয়, সপ্তাহে অন্তত 1-2 দিন মোছা হয়, তাহলে সেগুলো কিন্তু পুরো চকচক করে। তো দেখো আমি কিন্তু এটাই করি, প্রায় 2-3 দিন ছাড়া বা যখনই সুযোগ পাই, হয়তো একদিন ছাড়াও চেষ্টা করি যে এই কাঠের আসবাবপত্রগুলো পরিষ্কার করে মোছার। আমাদের তো গ্রামের বাড়ি, তাই এখানে জিনিসপত্র যতই মুছি বা যতই চাকচিক্য রাখার চেষ্টা করি, খুব তাড়াতাড়ি ময়লা হয়। তবু আমি চেষ্টা করি যে ঘর দুয়ারে সমস্ত জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর জানো তো যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাই, মানে কিছু কিছু সময় ময়লা হয়, কিন্তু তবু এতে আমার কোনো পরিশ্রম বলে মনে হয় না। শুধু একটা জিনিসই মনে করি যে আমার বাড়ির সমস্ত জিনিসগুলো যদি পরিষ্কার মোছা ধোয়া করি, তাহলে আমার ঘরটাও দেখতে সুন্দর লাগবে, জিনিসগুলোও ভালো থাকবে। চারিপাশটা মোছা হয়ে গেছে, এখন শুধু মেঝেটা আর এই জানালাগুলো বাকি ছিল, তো জানালার পাল্লাগুলো মুছে দিলাম, আর লোহার রডগুলো। এমনিতেও গরমকালের দিনে জানো তো যখনই জানলা খোলা হয় তখন কিন্তু জানলা পরিষ্কার রাখাই ভালো। তো জানলাটা আমি কিন্তু প্রতিদিনই প্রায় ধোয়া মোছা করি। ধোয়া মোছা বলতে ওই লোহার রডগুলোই মুছি, আর জানালাটাও মুছে দিই, আর বাকি এমনি নেটগুলো ঝেড়ে দিই। ছেলের খিদে পেয়েছিল, তাই ছেলেকে একটু ছাতুর শরবত দিয়ে দিলাম। আর এটাই হয় জানো তো, কিছু কাজ যখন করি, বেশি কাজ যেদিন করব, তো সেদিন মাঝখান থেকে কিছু জিনিস ভুল হয়ে যায়, তো খাবার জন্য কিছুই আমি তৈরি করতে পারিনি, তাই বললাম আজকে একটু ছাতুর শরবত করে নে। আর ও বলল যে না পারবো না, তাই ছোট বাচ্চা তো আমিই করে দিলাম। মাঝে মধ্যে ওকে এরকম বলতে হয় যে করে নে, কারণ ইচ্ছে শক্তিটা না আনতে হয় বাচ্চাদের মধ্যে। তো ও একটু চেষ্টা করলো, ছাতুটা দিল, তাই ছাতুর শরবতটা ওকে দিয়ে দিলাম। যে বাসন কোসনগুলো মেজেছিলাম সেগুলোও ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তারপর মেঝেটা মুছে চলে এসেছি সোজা বারান্দায়। আর বারান্দায় দেখো এসে করে দেখলাম যে কিছু সবজি রাখা ছিল, মা কাটবেন বলে রেডি করছিলেন। তো আমি দেখলাম যে ফাঁকা আছি, তাই না আমি কাটতে বসে গেলাম। আসলে কি বলো তো, সংসারে যত কাজকর্মই করি না কেন নিজের কাজ বলে মনে করি, আর এতে না পরিশ্রমও হয় না, কারণ সংসারের কাজগুলো তো আমার নিজেরই, আমারই সংসার, আমারই জিনিসপত্র, আর পরিষ্কার পরিচ্ছন্ন এটা তো অবশ্যই দরকার। তো আজ কি রান্না করছি দেখে নাও একবার। ভেন্ডি ভাপা করব, আর কুঁদরি আলু ভাজা, আর ডিম আলুর তরকারি। তোমাদেরকে তো বলাই হয়নি, ডিম আলুর তরকারিটা কিন্তু সেদ্ধ করার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর জানো তো আজকে কুঁদরিগুলো না খুব একটা সুবিধার নেই, কিছু কুঁদরি খুব ভালো, আবার কিছু দেখাচ্ছে পাকা। তো পাকাগুলো আমি কাটার সময় নিচেই ফেলে দিয়েছি, তাই দেখো বটির কাছে খুব বেশি নেই। এই ভেন্ডিটা হলে ভাজা করা হয়, না হলে আলু দিয়ে সর্ষে দিয়ে করা হয়, আর না হলে ভাপা করা হয়। তো আমাদের বাড়িতে তো তোমরা জানোই যে দুজন সুগার পেশেন্ট আছে, যার জন্য না বেশি তেল মশলাও চলে না, আর ওনাদের না খুব ভালো লাগে যে ভেন্ডিটা হালকা ভাপিয়ে রসুন দিয়ে ছকার। তাই কি করব, এটাই বেশি করতে হয়, মানে ভেন্ডির তরকারি করলে এইভাবেই একটু বেশি করে করা হয়। আর কুঁদরি আলুটা ভাজবো। সব কিছু কেটে রেডি করে তারপরে খেয়ে দিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে জামা কাপড়গুলো মিলে দিতে চলে গেলাম, কারণ এখন যদি না মিলি না আর রান্নাঘরে ঢুকে যাই তাহলে একদম 1টা বেজে যাবে, বা সেই রান্নার শেষে মিলতে হবে যখনই রান্না শেষ হবে।
তাই রান্নার আগেই জামা কাপড়গুলো মেলে দেওয়ার চেষ্টা করি। না হলে ধরো সেই অত রোদে মিলবো, আবার জামা কাপড়গুলো রং উঠে যাবে, এত রোদের তাপ এখন। সবজিগুলো কাটা ছিল বলে অনেকটাই সুবিধে হয়েছে। আগে আমি তরকারিগুলো করে নিচ্ছি, শেষে ভাতটা বসিয়ে দেব। তো যেদিন একটু সুবিধে হয় না সবজি টবজি কাটা থাকে, সেই দিন চেষ্টা করি যে আগে রান্নাবান্নাটা করি, তারপরে শেষে ভাত বসাবো। তো দেখো রান্না হয়ে গেছে, ভাত বসিয়ে চলে এলাম যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো একবার উল্টাতে। আর একটা কারণেই এসেছি যে গেটটা খোলা ছিল। তো এসে দেখলাম জামা কাপড়গুলো কিছু কিছু শুকনো হয়ে গেছে, কিছু কেন প্রায় অনেকগুলোই হয়েছে, শুধু গেঞ্জি ছাড়া। দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে সবার বাসন নিয়ে বসে পড়েছি মাজতে। তো আমাদের জানো তো সারাদিন সংসারে একটার পর একটা কাজ লেগেই থাকে। তো প্রত্যেকটা কাজকেই যেন নিজের ভেবে ভালোবেসে করি বলে না একটা নেশা থাকে, আর এটাকে পরিশ্রমও মনে হয় না। তারপরেই সন্ধ্যের সময় চলে এলাম তুলসী মঞ্চের কাছে। সংসারে তো কাজকর্ম আছে, কিন্তু সংসারের মঙ্গলের জন্য পূজা অর্চনা এটাও কিন্তু মন থেকে ভক্তি ভরে করতে হয়। আর আমি কিন্তু এটাকেও মন থেকে ভক্তি ভরে করে নিই, তাই সংসারের মঙ্গল করতে পেরেছি। যে সমস্ত বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর আজকে ছোট ভিডিওটি কেমন লাগলো পুরনো বন্ধুরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো আমি আজকে আমার লাইফস্টাইলের ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগলো। তো চলো আজকে এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। আর